আজকে আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তারপর আবার সকাল সকাল বের হয়ে গিয়েছি একটুখানি ঘুরতে। তো ঘুরতে যাওয়ার আগে এই যে পিকেআরনিয়ার একটা শপে আসলাম। এই পিকেআরনিয়ার শপটা হচ্ছে এখানে আপনার ডেজার্ট আইটেম, আইসক্রিম থেকে শুরু করে কেক টেক পেস্ট্রি সব কিছু পাওয়া যায়। তো বাহিরে কিন্তু প্রচুর ঠান্ডা, -2 যাচ্ছে, এরপরও হচ্ছে আমার আইসক্রিম খেতে ইচ্ছে করতেছিল। তো তারপর একটা আইসক্রিম নিয়ে নিলাম। এখানে অনেকগুলো ফ্লেভারের ছিল, বাট আমি হচ্ছে স্নেকার্সের ফ্লেভারটা নিয়েছি। দেন আমি একটু টেস্ট করলাম, আপনাদের ভাইয়াও টেস্ট করতেছিল। সত্যি আইসক্রিমটা অনেক বেশি মজা ছিল। শীতের মধ্যে অনেকে হয়তো বা আইসক্রিম খেতে ভয় পায়, বাট আমার কাছে ভীষণ ভালো লাগে। আর অনেকে ভয় পাওয়ার কারণও আছে, অনেকে খাওয়ার পর হয়তো বা গলা ব্যথা করতে পারে, টনসিলের প্রবলেম অনেক অনেক কারণে। বাট আলহামদুলিল্লাহ যে আমার কোনো প্রবলেম হয় না, আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই যে পাশে হচ্ছে একটা কফি নিলাম এখান থেকে। কফিটা আপনাদের ভাইয়ার জন্য, কারণ সে অলওয়েজই কফি লাভার, আর তার হচ্ছে কফি, আমার এই যে আইসক্রিম। তো দুইজনে দুইটা নিয়ে এখন এই যে দোকান থেকে বের হয়ে যাব। আর বের হয়ে আমরা এখন দেখি হাঁটতে হাঁটতে কোথায় যাই। তো হাঁটা শুরু করলাম, আর হাঁটতে হাঁটতে কোথায় যে যাই এখনো পর্যন্ত ডিসাইড করি নাই। দেখি যেখানে ভালো লাগবে সেখানেই ঘুরবো আজকে। এমনিতেই সামারে আশপাশ থেকে শুরু করে সব জায়গাতে টুকিটাকি প্রচুর পরিমাণে ঘোরা হয়, কিন্তু শীতের মধ্যে তো এমনি ঠান্ডায় পাচ্ছি না। আর তার মধ্যে এরকম ওয়েদার যে আজকে কোনো রোদ নাই, কিছু নাই, একেবারে অন্ধকার অন্ধকার একটা ওয়েদার, বাট তারপরও ইচ্ছা করলো ঘুরতে যাই। তো আমাদের আইসক্রিম কফি খাওয়া শেষ, আর দেখেন আমরা দুজন মিলে টুকটুক করে হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি। এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে একটা পাহাড়ের উপর। দেখেন না, আমরা যেখানে আছি এটা কিন্তু অনেক উঁচুতে, এর থেকেও আরও উঁচুতে ওঠা যায়, কিন্তু বরফের রাস্তাটা এত বেশি ভয়ঙ্কর ছিল যে সামনে আবার ডেঞ্জারাস সাইন দেওয়া ছিল যে ওইখানে ওঠাটা অনেক বেশি রিস্কি হয়ে যায়। এজন্য আমরা আর বেশি ওপরে উঠি নাই, জাস্ট এই পর্যন্তই ছিলাম। আর এখানে ওঠার পরই ওপর থেকে খালি চোখে এত বেশি সুন্দর লাগছিল, যদিও এখন বরফগুলা গলে যাচ্ছে। আমি জাস্ট এখানে ওঠার পর ভাবছিলাম যে যখন নাকি স্নোফল হয় আর চারপাশ একেবারে স্নো দিয়ে ভরা থাকে, তখন দেখতে আরো কত বেশি সুন্দর লাগে। সামারে ইনশাল্লাহ আপনাদের সাথে এখানে আসার পর ভিডিও শেয়ার করবো যে সামারে এই জায়গাটা কি পরিমাণ সুন্দর লাগে দেখতে। তো আমরা বেশিক্ষণ ছিলাম না, জাস্ট কিছুক্ষণ থেকে চলে যাচ্ছি, কারণ প্রচুর বাতাস আর একেবারে হাত পা জমে বরফ হয়ে যাচ্ছিল। আর যেই জায়গাটা দিয়ে আমি নামতেছি দেখেন, জাস্ট এখান থেকে যদি একটুখানি স্লিপ কাটি তাইলে একেবারে পুরো সোজা নেটওয়ার্কের বাইরে চলে যাব। হাঁটতেছিলাম ঠিকই, খুব ভালো লাগছিল, কিন্তু আবার ভয়ও হচ্ছিল যে যদি না আবার পড়ে যায়। তো বরফগুলা কি শক্ত হয়ে গেছে, কারণ এত পরিমাণ যে মাইনাসের থেকে এখন নিচেই নামে না, আর এই জন্য স্নোগুলা জমে পুরা শক্ত বরফ হয়ে গেছে। তারপরও এখান থেকে একটুখানি নিলাম, আর এই যে বরফ দিয়ে খেলতে ভালো লাগে, দেখেন সবগুলা বরফ এরকম ভাবে শক্ত হয়ে গেছে। তো আমার ইচ্ছা ছিল যে একটা বরফের গোলা বানিয়ে তারপর আমার জামাইকে মারবো, বাট যদিও খুব একটা জোরে মারি নাই, কারণ এটা যেহেতু একটু কাচের মতো, সো ফেসে লাগলে আবার ব্যথা লাগবে এই জন্য। তো আপনাদেরকে তো দেখাই নাই যে আমি পাহাড়ে উঠতে আমার অনেক বেশি ভয় লাগছিল। দেন কিছুটা উঠে আমাকে একটা ছেলে খুবই হেল্প করলো, ছেলেটা সত্যি অনেক ভালো। সবাই এই ছেলেটার জন্য অনেক দোয়া করবেন। আর এই ছেলেটা হচ্ছে মাই বিলাভড হাজব্যান্ড। ইউনিভার্সে সত্যি বিশ্বাস করেন, আমার কাছে খুবই ভালো লাগছিল এখানে উঠে, যদিও এর চেয়ে আর বেশিক্ষণ টিকতে পারি নাই। তারপর আমরা একেবারে সুন্দর করে নেমে যাচ্ছিলাম। তো আমার জামাই হাঁটতেছিল আর বলতেছিল যে তুমি আমাকে ফলো করে করে নামো। তো আমার ইচ্ছা করতেছিল যে ওর কাঁধে চড়ে তারপর নামি, কারণ সত্যি আমি কিন্তু ভয় পাচ্ছিলাম যে এই যে সিঁড়িগুলা, এগুলো না প্রচুর পরিমাণে একেবারে পুরো স্লিপে ছিল, জাস্ট পা রাখলে মনে হয় যেন পড়ে যাবো, এই জন্য আস্তে আস্তে করে নামছিলাম। আর তারপর নামার পর দেখেন আমরা আবার যখন এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এখানে অনেক সুন্দর একটা নদী ছিল। এই ছিল আজকের মতো মিষ্টি সকালের একটা ছোট্ট ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন। বাই বাই, টাটা।